রিসেন্টলি এমন একটা ভিডিও ভাইরাল হয়েছে যেটা দেখে গোটা বিশ্বই বলতে গেলে চিন্তায় পড়ে গেছে। ভারত হোক বা ফরেন, সব দেশেরই মিডিয়া পাবলিশ করছে একটাই আর্টিকেল। চীনে একটা এআই রোবট ম্যালফাংশন করে সোজা আক্রমণ করে দিয়েছে সাধারণ মানুষের ওপরে। এটা এতটাই সিরিয়াস যে বিশ্বের সব থেকে ফেমাস পডকাস্টার জো রোগানও এই ভিডিওটাকে শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওটা দেখুন। একটা ইভেন্ট হচ্ছে যেখানে অনেকজন দর্শক, সামনেই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড হিউম্যানয়েড রোবট হঠাৎ করে এগিয়ে এসে আক্রমণ করে দিয়েছে একজন দর্শকের ওপরে। পাশে থাকা গার্ডরা যেটা বুঝতে পারে, দিয়ে তারপর রোবটটাকে সরিয়ে নিয়ে চলে যায়। প্রচুর সংখ্যায় চীনে তৈরি হচ্ছে এরকম এআই রোবট, কারণ ডিমান্ড প্রচুর। কিন্তু এই ডিমান্ডটার আসল কারণটা শুনবেন। আসলে জাপান আর সাউথ কোরিয়ার মতন চীনও ফেস করছে সেম প্রবলেম। পপুলেশন ফল, দেশের পপুলেশন কমে যাচ্ছে। কিছু দেশে অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছু দেশে দু এক দশক পর থেকে শুরু হবে। যার পেছনে মেন কারণটা হলো এখন চারিদিকে সমাজ পরিস্থিতি এমন হয়ে গেছে যে সবাই এখন বিয়ে, পরিবার এইসবের থেকে দূরে থাকাটাই বেটার মনে করছে। যার ফলে ইভেনচুয়ালি এমন একটা সময় চলে আসে যখন দেশের বেশিরভাগ মানুষই হয়ে যায় বয়স্ক, কিন্তু তাদের দেখাশোনা করার জন্য কেউ থাকে না। আর সেই খালি জায়গাটাকেই পূরণ করছে রোবট। এআই বেসড হিউম্যানয়েড রোবট হলে তো আরো ভালো, যে কারণেই এত ডিমান্ড। কিন্তু এটা এত দ্রুত আর এত বেশি পরিমাণে হচ্ছে যে পরের দশকের শুরুতেই হয়তো দেখবেন চীন আর জাপানে বেশিরভাগ কাজের ক্ষেত্রেই মানুষকে সরিয়ে পুরোপুরি জায়গা নিয়ে নিয়েছে রোবট। সিকিউরিটির ক্ষেত্রে তো বিশেষ করে। ভাইরাল ভিডিওটার ক্ষেত্রে এই সিকিউরিটির কাজের জন্যই ব্যবহার করা হয়েছিল রোবটটাকে। কিন্তু এইখানেই হচ্ছে মেন প্রশ্ন, কতটা সেফ এরকমটা করা। কারণ একটা রোবট তৈরি করার জন্য কিছু না হলেও মিনিমাম হার্ড প্লাস্টিক তো ব্যবহার হবেই। হিউম্যানয়েড রোবট হলে মেটালও থাকবে, প্লাস ফিলিংসেরও কোনো ব্যাপার নেই। হতেই পারে সফটওয়্যারে ম্যালফাংশনের কারণে সত্যি করেই মানুষের ক্ষতি করা শুরু করে দিল। তাই আপনার কি মনে হয়, কি করা উচিত এই এআই বেসড রোবটের ব্যাপারটা নিয়ে? কি কি শর্ত অবশ্যই মানা উচিত এই রোবটগুলো বানানোর সময়? বা আদৌ কি ঠিক হচ্ছে এই হিউম্যানয়েড রোবটগুলোকে বানানো?